ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছেন ভারতবর্ষের নাম্বার ওয়ান নাগরিক এবং রাষ্ট্রপতির যে পদমর্যাদা তা আমি মনে করি যেটা সবসময় রাজনীতির উপরে। তারপরেও রাষ্ট্রপতিকেও বিজেপি রাজনীতির পাত্র হিসাবে ব্যবহার করে নিচ্ছেন, এটা দুঃখের বিষয়। বাঙালিরা চেয়েছিলেন যে রাষ্ট্রপতি সম্মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়ার বাংলা সফর এবং বাংলার ব্যাপারে তিনি কি বলছেন সেটা শুনবেন, কিন্তু রাষ্ট্রপতি মহাশয়াকে পশ্চিম বাংলার তপশিলি উপজাতিদের বারে কিচ্ছু বলতে শোনা গেল না। তিনি একবারও বললেন না যে পশ্চিমবঙ্গের যারা সাঁওতাল, যারা আদিবাসী, তাদের নাম এসআইআরে কেন কাটা গেল, তাদের নামটা কিভাবে নির্বাচন তালিকায় থাকবে সেই বিষয়ে কিচ্ছু বলেননি। উল্টা তিনি এসে আক্রমণ করার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। যাই হোক, আমরা অনেকটা দুঃখিত যে একজন রাষ্ট্রপতি মহাশয়াকেও বিজেপি রাজনীতির পাত্র হিসাবে, রাজনীতির পুতলি হিসাবে ব্যবহার করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ দেখছেন। আমি এই বিষয়ে দ্রৌপদী মুর্মু মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে একমাত্র মুখ্যমন্ত্রী সম্মাননীয় মমতা ব্যানার্জি, যিনি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের কথা চিন্তা ভাবনা করে 60 দিন তথা 2 মাসের জন্য একটা ক্যাম্পেইন প্রস্তুত করেছেন, যেখানে তার নেতৃত্বরা প্রত্যেকটা তপশিলি জাতি এবং উপজাতিদের বাড়ি গ্রামে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে তারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। এবং আমি এখানে রাষ্ট্রপতি মহাশয়ের আরও একবার দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মাননীয় মমতা ব্যানার্জি তপশিলি উপজাতিদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার 1700 টাকা করে দিচ্ছেন, যেটা তাদের পারিবারিক খরচের প্রায় 50% বললেই চলে, এবং সেই মহিলারা পারিবারিক খরচে সহযোগিতা করতে পারছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় তপশিলি উপজাতি এবং তপশিলি জাতিদের নিয়ে চিন্তাভাবনা করছেন এবং মহিলাদের সম্মান করছেন। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি, বিশেষ করে আপনার উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ যদি দেখা যায়, তারা তপশিলি উপজাতি মহিলাদের নির্যাতনে শীর্ষস্থান অধিকার করছেন। তারা নারীকে সম্মান করতে জানেন না। সেই জায়গায় আমাদের রাষ্ট্রপতি মহাশয়া চুপ থাকছেন, একটি কথাও বলেননি। মণিপুরে যেখানে তপশিলি উপজাতির মহিলারা আগুনে জ্বলছিল, সেই সময় আমাদের রাষ্ট্রপতি মহাশয়া চুপ ছিলেন, কারণ সেখানে বিজেপির ইশারায় তিনি চুপ থাকতে বাধ্য হয়েছিলেন।